মেহেদী হাসান, আপনার কাছে জানতে চাই যে বিজ্ঞান মনস্ক রাজনীতি, যেটির জন্য আসলে আমাদের দীর্ঘদিনের অপেক্ষা, বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রতি আমাদের যে আসলে একটা ভীতি, মানে সেই জায়গায় এই নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে হয়, একটি সুন্দর প্যানেল যদি আমরা পাই, তাহলে আপনি কি মনে করেন ওই জায়গাতে আমরা ফিরতে পারবো কিনা? যদিও এখানে আচরণ বিধি লঙ্ঘনের অনেক ধরনের ব্যাপার আছে, নানা ধরনের তর্ক বিতর্ক আছে, প্রতিপক্ষকে ঘায়েল করার নানা বিষয় আছে, কিন্তু নির্বাচন পরবর্তী মানে কেমন হবে আসলে বিষয়টি? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা বরাবরই ছিল হচ্ছে একটি সুন্দর ক্যাম্পাস, যে ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের মোরাল পুলিশিং থাকবে না, কোনো ধরনের জোর জবরদস্তি থাকবে না, একটি সিটের বিনিময়ে কাউকে সেবাদার হিসেবে বানানো যাবে না, কাউকে খাটিয়ে নেওয়া যাবে না, জোর করে মিছিল মিটিংয়ে নেওয়া যাবে না। যেই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি শিক্ষার্থীর ন্যায্য হিস্সা থাকবে, প্রত্যেক শিক্ষার্থী তাদের অধিকার রক্ষা করতে পারবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বোচ্চ পরিমাণ নিরাপত্তা এবং তার যে শিক্ষার গ্রহণের যে অধিকার সেটা নিশ্চিত করতে পারবে। আমরা চেয়েছিলাম একটি বাংলাদেশ, যে বাংলাদেশে ভোটাধিকার থাকবে, যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি নাগরিক তার অধিকার পাবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই আগস্ট আসলে একদিনের, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কিন্তু একদিনে তৈরি হয়নি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পেছনে রয়েছে 17 বছর এর সংগ্রাম এবং এই 17 বছর যে বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, সেই থেকে পুঞ্জীভূত ক্ষোভ থেকে আসলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে। তারা যে ভোট দিতে পারেনি, আসলে তারা যে ভোট দিতে চায়, সেটাই কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তীর প্রথম প্রতিফলন হচ্ছে ডাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচনেরও অ্যাসিড টেস্টও আপনি বলতে পারেন, মানে অবশ্যই অবশ্যই। তো 1990 সালের পরবর্তী সময় আমি আসলে বলতে চাই যে একটি ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, কারণ 2019 সালে যে ডাকসু নির্বাচন, সেটি আসলে নির্বাচনের মধ্যে আমি হিসাব করতে চাই না। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই প্রত্যাশা ছিল এবং আছে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি অংশগ্রহণমূলক হবে। সেই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে যারা অবশ্যই যোগ্য হবে। এখন যোগ্য রাজনৈতিক নেতৃত্ব কারা বা যোগ্য ছাত্রনেতা কারা, যারা অবশ্যই তাদেরকে নেতৃত্ব দিতে সক্ষম, নিজের নিজের জায়গায় তারা পারদর্শী। মানে তারও সাথে আমি জানতে চাই, মনে করেন যেই নির্বাচনে মানে যে প্যানেলই বিজয়ী হোক না কেন, যেভাবে আসুক না কেন, মানে এই যে একটা ভীতি ছিল, সেই ভীতিটা কি কমা শুরু হচ্ছে কিনা? মানে সেটা অবশ্যই অবশ্যই। যদি আমরা দেখেছি 5 তারিখের পরে ক্যাম্পাসের মধ্যে জোড়া খুন হয়েছে, যাদের কোনো সুষ্ঠু বিচার হয়নি, ছাত্রদল নেতা, মেধাবী ছাত্রদল নেতা সাম্য হত্যা হয়েছে ক্যাম্পাস সংলগ্ন এরিয়ায়, সেটার পূর্ণ বিচার হয়নি। তারপরেও ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তার তো অভাব ছিলই, বিভিন্ন গ্রুপে আমরা দেখেছি নারীদের মোরাল পুলিশিংয়ের শিকার হতে হয়েছে, অবশ্যই ক্যাম্পাসে নিরাপত্তার অভাব ছিল। তারপরেও বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন তারা এক হয়ে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করছে এবং একটি সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন তারা বাস্তবায়নের চেষ্টা করে, সহযোগিতা করে যাচ্ছে, একে অপরের সাথে হাসি তামাশা করছে, কথা বলছে, পরিবেশটা ইজি মনে হচ্ছে আপনার কাছে, পরিবেশটা ইজি করার চেষ্টা করছে তারা, যেন শিক্ষার্থীরা আসলে এমন একটি পরিবেশ পায় যেখানে আসলে একটি সুন্দর নির্বাচন হবে বলে আশা করি। আপনাকে ধন্যবাদ।